আজকের এই মাহফিলের বিশেষ আলোচক আপনাদের সবাদের সুপরিচিত হাফেজ হযরত মাওলানা শামসুল আলম বকুল সাহেব, ইমাম ও খতিব, কাটলাগাড়ি ক্যাম্প জামে মসজিদ। আমি তাকে আমাদের বিশেষ আলোচনার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. لقد كان لكم في رسول الله أسوة حسنة. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. بجس دمما بدر عمما بجس دمما بدر عمما শির চুকার মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায় ভাঙ্গা কিল্লাই ওরা নিশান. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ. আমরা দুরূদ শরীফ পড়লাম। এই দুরূদ শরীফের মধ্যে প্রাণবন্ত ভাব, কাঙ্ক্ষিত হৃদয়ের ভালোবাসা, হৃদয় আবেগে আপ্লুত হয়ে প্রেমে আসক্তির বহিঃপ্রকাশ যেটা ঘটা দরকার তা কি ঘটেছে? রাসূল আমরা কার উপরে দুরূদ শরীফ পড়তেছি? যিনি আমাদের আকা, যিনি আমাদের নেতা,
যিনি আমাদের নবী, যিনি আশরাফুল আম্বিয়া, যিনি আমাদের সুপারিশের কান্ডারি, যার হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করব, যার মাধ্যমে কোরআন পেয়েছি, যার মাধ্যমে আল্লাহর পরিচিতি পেয়েছি, যার মাধ্যমে মানবতা, নৈতিকতা, উদারতা, প্রেম, ভালোবাসা আমরা শিখেছি, আমাদের সেই মহান উস্তাদ, আমাদের সেই মহান নেতা, আমাদের সেই মহান রাহবার, আমাদের প্রেম আর ভালোবাসা যার জন্যে, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? তো সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে গিয়ে যদি আমাদের ভালো না লাগে, মজা না লাগে, যদি দাড়ি সারা গোছের এটা গরান টানা কায়দা সেই প্রাণবন্ত ভাব না হয়, তাহলে কি লক্ষণটা কি ভালো? এটা কি ভালো হলো? এই সৃষ্টি জগতে আমাদের কাছে সব থেকে প্রিয় কে? আমাদের রাসূল। কোন ঠিক কিনা? আল্লাহর পরে সৃষ্টি জগতে আল্লাহর নবী থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসতেন, রাসূলের ভালোবাসার বাস্তব নজির, বাস্তব উদাহরণ, বাস্তব জীবন্ত শাশ্বত রূপ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ দুনিয়াতে দেখায় গেছেন, আদর্শ রেখে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাবার চত্বরে বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কি জীবনের প্রথম দিকের ঘটনা, রাসূলের কাছে এসে রাসূলের মুখের দিকে তাকাচ্ছেন বারবার। এরপরে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে আমি তাকায়া খুঁজে পাচ্ছি আপনার মনের মধ্যে আজকে ব্যথা, মনটা আজকে খারাপ, চেহারাটা আজকে মলিন। এর কারণ কি আমি জানতে পারি কি? হুজুর বললেন, আবু বকর, তুমি আমার চেহারার দিকে তাকায় বুঝেছো আমার মনটা ভালো না। তাহলে আসল তাৎপর্যটা, আসল রহস্যটা আমি তোমার কাছে বলে আমার অন্তরটা একটু পাতলা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর, তুমি এখানে আসার আগে, একটু আগে আবু জেহেল এসেছিল, আর আবু জেহেল আমাকে বলল যে মুহাম্মদ, তোমার মতো কালো, তোমার মতো কুৎসিত, তোমার মতো লোলা, তোমার মতো নিকৃষ্ট, তোমার মতো জঘন্য কোন মানুষ এই মক্কাতে আর নাই, তোমার চেহারা আমি দেখতে চাই না বলে গালিগালাজ করে, আমাকে হেয় প্রতিপন্ন করে, আমাকে ঠাট্টা করে, কটাক্ষ করে আবু জেহেল এই ফিরে গেল। আমার মনটা বড্ড খারাপ, আমার মনের মধ্যে বড় অশান্তি। আর এর পরেই তুমি আগমন করলে, আর তুমি আগমন করে আমার চেহারার দিকে তাকায় বুঝে ফেললে যে আমার ভিতরে কষ্ট। আবু বকরের চোখে পানি এসে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনাকে কি করে কালো, আপনাকে কি করে কুৎসিত, আপনাকে লোলা, আপনাকে জঘন্য, আপনাকে নিকৃষ্ট বলতে পারে কি করে আবু জেহেল? কেউ কি বলতে পারে আপনি কালো, আপনি কুৎসিত? আমি আবু বকর
পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আপনার দিকে তাকাই, আমি লক্ষ্য করে দেখি পূর্ণিমার চাঁদ আপনার কাছে কোনো সুন্দরী না, আপনি পূর্ণিমার চাঁদের থেকেও হাজার গুণে সুন্দর। আপনার দিকে তাকালেন, চোখ ফেরানো যায় না। গোলাপ ফুলের দিকে তাকাবার পরও চোখ ফেরানো যায়, মুখ ঘুরিয়ে নেওয়া যায়, কিন্তু আপনি এত সুন্দর, আপনি এমন সুশ্রী, আপনি এমন সুপুরুষ, আপনি এমন মধুময় আকর্ষণীয় মানুষ, আপনার মুখের দিকে তাকালে আর চোখ ফেরাতে মন চায় না। তাই দিনের পরে দিন, রাতের পরে রাত আপনার মুখের দিকে তাকাই, আপনার চেহারার দিকে লক্ষ্য করি, প্রাণ ভরে আপনাকে উপভোগ করি। আর আপনার দিকে তাকালে আমি অনাবিল প্রশান্তি আমার আত্মার মধ্যে অনুভব করি। হে রাসূল, এত শান্তি এ দুনিয়াতে আমি কোথাও পাই না। আর আপনাকে বললো লোলা, আপনাকে বললো কালো, আপনাকে বললো কুৎসিত, আপনাকে বললো জঘন্য, এটা কি করে সম্ভব? হুজুর বললেন, আবু বকর তুমি কেঁদো না, আমার সামনে তুমি চোখের পানি ফেলো না। আবু বকর তুমি যেমন আমাকে ভালোবাসো, আমি রাসূলও ঠিক তেমনি তোমাকে ভালোবাসি। তোমার চোখের পানি আমি রাসূল সহ্য করতে পারি নে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কি নবীর প্রতি ভালোবাসা, কি প্রেম, কি মহব্বত। হুজুর বলে, আবু বকর তুমি যেমন আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, তুমি আমার জন্য যেমন প্রেমে পাগল পারা, আমি ঠিক তেমনি আবু জেহেলের শত্রু। আবু জেহেলের কাছে আমি খারাপ, আবু জেহেলের কাছে আমি নিকৃষ্ট। তা আবু জেহেল আমাকে গালিগালাজ করেছে, আমাকে জঘন্য বলেছে, আমার মনটা খারাপ করে দিয়েছে, আমার চোখে পানি আশায় দিয়েছে। হে আবু বকর তোমরা যেমন আমাকে ভালোবাসো, আমি যেমন তোমাদেরকে ভালোবাসি। আমার উম্মত যেমন আমাকে মহব্বত করে, আমি আমার উম্মতকে তেমন মহব্বত করি আবু বকর। তবে মনে রাখো, আমার উম্মতের প্রেম আর আমার প্রেম যদি একত্রিত করা যায়, তারপরও আল্লাহর প্রেমের কাছে তা কিছুই না। তোমরা আমাকে যতটা ভালোবাসো, যতটা মহব্বত করো, এর থেকে কোটি কোটি গুণ মহব্বত করে আমার আল্লাহ আমাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর যখন আমি মনে কষ্ট পেয়েছি, আমার সান্ত্বনা দেয়া দরকার, আমার মনের মধ্যে একটা প্রশান্তি আনা দরকার, আমার হৃদয়টা ভরে দেয়া দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো বন্ধু, তোমার মতো সাথী, তোমার মতো প্রেমিক আমার কাছে পাঠিয়ে দিয়ে আমার মনটাকে ঠান্ডা করে দিল, আমাকে সান্ত্বনা দিল, আমার মনটাকে আবার প্রফুল্ল, আবার উজ্জীবিত করে দিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এর নবীর প্রতি ভালোবাসা, কোন ঠিক কিনা? আমাদের কি এরকম ভালোবাসা আছে? কি ইয়া নবী সালামু আলাইকা, কয়খানা গরম গরম জিলাপি হয়ে গেল। কিন্তু নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি প্রেম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমানদার, আমি মুমিন। হুজুর বললেন, আবু হে ওমর তুমি ঈমানদার? বলে আমি ঈমানদার। জোরে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা একটু আগা বসতি কসের পিছনে জায়গা হচ্ছে না, লক্ষণ তো ভালো, কোন ঠিক কিনা? লক্ষণ কি? লক্ষণ ভালো। তাহলে আপনি একটু আগে আসি, একটু আগায় বসি, আল্লাহ জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন, ওমর তুমি ইমানদার? বলে, হ্যাঁ আমি ইমানদার। হুজুর বললেন, তুমি ইমানদার, তুমি আমাকে কিরকম ভালোবাসো বলো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনারে খুব ভালোবাসি, খুব মহব্বত করি। হুজুর বললেন, তুমি কি তোমার ধন সম্পদ থেকে আমাকে বেশি মহব্বত করো? বলে, অবশ্যই মহব্বত। হুজুর বলেন, ওমর তুমি কি তোমার ছেলে মেয়ে, পিতা মাতা, আত্মীয় স্বজন থেকে আমাকে বেশি মহব্বত করো? বলে, অবশ্যই বেশি মহব্বত করি। হুজুর বললেন, তুমি কি তোমার নিজের জীবন থেকেও আমাকে বেশি মহব্বত করো? ওমর বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো আমার জীবন থেকে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। হুজুর বললেন, আল্লাহর নামে কসম করে আমি রসুল বলি, যে তার জীবনের থেকে আমি রসুলকে বেশি ভালোবাসতে পারে না, সে কখনো মুমিন না। কত বড় কড়া কথা! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনার পরেই চক্ষু বন্ধ করে ফেললেন। দুই চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আরে আমি এখনো ইমানদার হতে পারি নাই, আমি এখনো ইমানদার নয়। খানিক পরে চোখ খুললেন, দেখে আল্লাহর নবী বসা। হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনার কাছে বলছি, আমি আমার ছেলে মেয়ে থেকে, আমি আমার পিতামাতা থেকে, আমি আমার স্ত্রী পরিবার পরিজন থেকে, আমি আমার ধন সম্পদ থেকে আপনাকে ভালোবাসি। আর আমি এখন আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। হে আল্লাহর নবী, আপনি যদি পরীক্ষা করতে চান আমি আমার জীবনকে বেশি ভালোবাসি না আপনাকে বেশি ভালোবাসি, পরীক্ষা করতে পারেন। আপনি যদি বলেন সাগরে লাফিয়ে পড়তে হবে, আপনার প্রেমে আমি রাজি আছি। আপনি যদি বলেন আগুনের মধ্যে লাফিয়ে পড়তে হবে আপনার প্রেমে, আমি তবু রাজি আছি। আমি এখন থেকে আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমি তা আগামীতে প্রমাণ করব। আমার জীবন বড় না, হে আল্লাহর নবী, আপনার ভালোবাসা আমার সব থেকে বড়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীর প্রতি ভালোবাসা। দুরূদ শরীফ পড়ে তো মজা তারই লাগে। দুরূদ শরীফ পড়ে তো তৃপ্তি ওই ব্যক্তি পায়, ওই ইমানদার পায়, ওই মুমিন পায়। দুরূদ শরীফ পড়ে মজা যে রাসূলকে বেশি ভালোবাসে। ঠিক কিনা? আব্বার খেদমত করে কি মজা সব ছেলে পায়? কে বাজারে যাচ্ছিস, একটা আমার জন্য আপেল আনিস, একটা রসগোল্লা আনিস, কে একটু আঙ্গুর নিয়ে আসিস। এ শুনে সকল ছেলের মধ্যে কি প্রতিক্রিয়া সমান হয়? কেউ বলে যে বুড়োর নুজ কত, এ আনো তা আনো, খালি ফরমাস, কবে না? আর কিছু ছেলে বলবে আব্বা আমি নিয়ে আসবো না, আপনি চিন্তা করবেন না, আমি যদি প্রয়োজন হয় আমার গায়ে রক্ত বেচতে পারি, কিন্তু আপনার খেদমত না করে আমি পিছপা হব না। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে মা
তুমি কি খেয়েছো? বলি বাবা এখনো খাইনি। ছেলে না খেয়ে ঘুমাতে পারে না, খাবার এনে খাবার মাখায়া নিজ হাতে মার গালে তুলে দেয়, দিয়ে তৃপ্তি পায়, মজা পায়। আর কোন সন্তান মাতা পিতার খেদমত তো দূরে থাক, ভাবে যে নেটা মুরলি বাসি, এ ঝামেলা যায় না কে, এ কবে মরবি আর কবে ঝামেলা মুক্ত হবে। আমি কি ভুল করছি নাকি? যখন মানুষ বুড়ো হয়ে যায়, যখন মানুষ বুড়ি হয়ে যায়, হাত থাকে ওই হাত দিয়ে ধরতে পারে না, পা থাকে পা দিয়ে চলতে পারে না, চোখ থাকে চোখ দিয়ে দেখতে পারে না, মন আছে সেই মন মতো টাকা পয়সা খরচ করে কিনে তা ভোগ করতে পারে না, তাকায় থাকে অসহায়ের মতো সন্তানের দিকে, কখন আমার খাওয়ায় দেবে, কখন আমার পেশাব ফিরাই দেবে, কখন আমার পায়খানা করাই দেবে, কখন আমার গোসলটা করাই দেবে, কখন আমার খাবার দেবে। কি অসহায় জীবন, কি কঠিন জীবন যে সন্তানের দিকে তাকায় থাকে, কখন আমার খাবার সামনে আসে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ যে দোয়া শেখালেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করি আমরা সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, হে রব, হে আমার প্রভু, তাদের দুইজনের প্রতি তুমি করুণা করো, দয়া করো। আমার মাতা পিতার প্রতি দুইজন, তাদের করুণা করো, দয়া করো। কামা রব্বায়ানি সগীরা, কামা যেমন তারা, রব্বায়ানি আমাকে প্রতিপালন করেছে। রব কাকে বলা হয়? রব কার নাম? জোরে কই, রব কার নাম? আস্তে কথা বলি মনে হয় ঝিমিয়ে গেছে মুসলমান। ইমানদার ঝিমেতে পারে? ঝিমে যেতে পারে ইমানদার? ইমানদার হতাশ হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিন কখনো হতাশ হয় না, যখন মরে তখনও হাসতে হাসতে ইমানি উদ্দীপনায় উজ্জীবিত হৃদয় নিয়ে আল্লাহর সঙ্গে দিদারের জন্য ফাঁসির মঞ্চে ওঠে, ভয় পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম, আল্লাহ নিজের নাম রেখেছেন রব, মানে প্রতিপালক, প্রতিপালনকারী। আর এই রব শব্দটা আল্লাহর কারো ক্ষেত্রে প্রযোজ্য করেনি, কিন্তু মাতা পিতার ক্ষেত্রে বললেন রব্বায়ানি। আমাকে যেমন তারা প্রতিপালন করেছে। যদি বলি সুবহানাল্লাহ। নিজের গুণবাচক নামটা মাতা পিতার নামের সঙ্গে আল্লাহ জড়াই দিয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। রব্বায়ানি কামা রব্বায়ানি, যেমন তারা দুইজনে আমাদের প্রতিপালন করেছে, আমাকে প্রতিপালন করেছে। আহা, কতবার পেশাব পেরেছি, কতবার পায়খানা পেরেছি, কতবার লাল জামার দাবি করেছি, ঈদি যাবো না, নতুন জামা না দিদি। নিজে খাইনি, আমাদের খাবার জন্য ভেবেছেন। নিজে ছেঁড়া জামা গায়ে দিয়ে ঈদগায় গেছে, আমাদের গায়ে নতুন জামা পরাইছে। আমার মা আমাকে বলতো, তোর আব্বা গোটা দিন লাঙল বয়ে যখন বাড়ি ফিরেছে, তুই সামনে যে বলেছিস আব্বা, তোর আব্বার কাঁধে লাঙল, জোঙাল, গরু সামনে,
সব ফেলায় রেখে তোকে কোলে করে নিয়ে মুখের উপরে মুখ দিয়ে আব্বা বলে চুম্বন করেছে, খেতে বসেছে, ভালো ডিমটা ভালো মাছটা তোর গালে দিয়ে তৃপ্তি পাইছে। আমার আনন্দে কতবার আনন্দিত হয়েছে, আমার ব্যথায় কতবার ব্যথিত হয়েছে, আমি অসুস্থ হলে সুস্থ করার জন্য কতবার ডাক্তার বাড়ি ছুটে গেছে, অন্য হয়ে গেছে। এই তো আমার আব্বাই তো আমার মা। তাই আপনাকে আল্লাহ দোয়া শিখালেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদের দুইজনের প্রতি, আমার আব্বা মার প্রতি তুমি ওই রকমের দয়া করো, ওই রকমের করুণা করো, কামা রব্বায়ানি সগীরা, যেমন ছোট্ট কালে তারা আমাকে প্রতিপালন করেছে, আমার প্রতি দয়া করেছে, আমার প্রতি করুণা করেছে, আমার প্রতি মমতা জ্ঞাপন করেছে, তুমি সেই রকমের করো। জোরে বলি সুবহানাল্লাহ। কাজেই আব্বা মার খেদমত করে সকল সন্তান সমান তৃপ্তি পায় না, সকল সন্তান সমান মজা পায় না। রাসূল বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা মা তোমার জান্নাত, তোমার আব্বা মা তোমার জাহান্নাম। তোমার খেদমতে, তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার কর্মকাণ্ডে তোমার আব্বা মা যদি খুশি হয়, বলে আল্লাহ আমার মুনি আমার জন্য এই কাজটা করলো, আমার মুনি আমার জন্য আপেল নিয়ে আসছে, আমার মুনি আমার জন্য নতুন কাপড় নিয়ে আসছে, আমার মুনি আমার পাটা মুছাই দিল, আমার মুনি আমার মুখে বাচ্চা তুলে দিল, আমার মুনি আমার কপালে চুমু দিল। আল্লাহ তুমি আমার মুনির জান্নাত নসিব করো, আমার মুনিকে মাফ করে দাও। এর থেকে বড় দোয়া, এর থেকে বড় আশীর্বাদ, এর থেকে বড় নিয়ামত এই দুনিয়াতে আর হতে পারে না। বলেন ঠিক কিনা? কাজেই যে মাতা পিতাকে ভালোবাসে সেই মাতা পিতার খেদমত করে মজা পায়। আমি কি ভুল বললাম নাকি? ওই স্বামী স্ত্রীর মধ্যে আছে অনাবিল প্রশান্তি, আছে সুখ, আছে শান্তি। যে স্বামী স্ত্রীর মধ্যে আছে প্রেম ভালোবাসা, তাই না? কেন আপনার কাপড় খাসবে? কেন আপনার জন্য ভাত রান্না করে সামনে দেবে? কেন আপনার ছেলে মেয়ে প্রতিপালন করবে? কেন আপনার মাথায় তেল দেবে? কেন আপনাকে পাখাতে বাতাস দেবে? কেন আপনার জন্য রাত জেগে থাকবে? কেন থাকে? আর আপনি কেন সারাদিন মাঠে কাজ করে, সারাদিন কর্ম করে মাথার ঘাম পায়ে ফেলে কেন স্ত্রীর জন্য আপনি সাবান কেনেন, তেল কেনেন, শাড়ি কেনেন, শ্যাবিলাবুজ কেনেন, হ্যাঁ? আর ছুটে আসি স্ত্রীকে দিয়ে একটু মুস্কি হাসি দেন, প্রেমপূর্ণ চাহনি বিনিময় করেন। রাসূল বলে, স্বামী আর স্ত্রী যদি একে অপরের দিকে তাকায়, আহা, রাসূলের হাদিস কি মধুময়, কি যুক্তি! যদি একে অপরের দিকে তাকায়, একটা চাহনি বিনিময় করে, একটু প্রেম নিবেদন করে, হুজুর বলেন একটা চাহনি স্বামী স্ত্রী 70 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে দুর্ভাগ্য, আমাদের যত হাসাহাসি দেওর ভাবি, যত হাসাহাসি শালি আর দুলুভাই। আবার এই মুরব্বী বাপ মাও বোঝে না, মা কাজে মুনি তুই খাবারটা নিয়ে দুলুভাই দিয়ে আয়। আচ্ছা কম দিত। বুঝতে হবে যে আমি যুবতী ছিলাম, আমরাও বুঝতে, আমরা যুবক ছিলাম, তখন আমাদের মন মাইন্ড কেমন ছিল। আমার এখন জামাইটা যুবক, এই যুবক জামাইয়ের কাছে ওর দুধে বাচ্চা হয়েছে, এখন ওই মেয়েটা একটু যৌবনের ঘাটতি, আর এখন এই টকবকে যুবতী মেয়ের দিয়ে পানি আগবো, তেল আগবো, খাবার আগবো, এই লক্ষণটা কি ভালো? কন লক্ষণ কি ভালো? হুজুর বললেন
দুলা ভাই আর শালি, দেবর আর ভাবির সম্পর্ককে তোমরা বাঘের মতো ভয় করো, মৃত্যুর মতো ভয় করো। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমরা মনে করি যদি ছোট মেয়েটা দুলু ভাইয়ের কাছে যদি না দিই হয়তো জামাটা কি বেজারই হয়। আরে বেজারটা দুঃখে গলায় দড়িনি, তাও ভালো আপনি আপনার ছোট মেয়া ওই বড় জামার কাছে দেবেন না। কি মনে থাকবে তো নাকি? থাকবে তো। আর দেওর ভাবি এক চুলোয় হাত তাপায়নি, কাজটা ভালো না, খুব সাবধান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলে আমি, আরো জোরে বলে আমি। তাই বলছি স্বামী স্ত্রী যদি প্রেম থাকে, দেখেন রাসূল কি কথা বলেছে। হুজুর বলেছে আয়েশা, যখন তুমি পানি খেয়ে রাখো আমি ওই জায়গা মুখ দিয়ে পানি খাই যেখানে তুমি মুখ দিয়ে পানি খেয়েছো। মা আয়েশা বলে, হে আল্লাহর নবী, আমি তো একটা দাসী, আমি তো একটা পাপিষ্ট, একটা জঘন্য ক্ষুদ্র একটা নারী, আমি যেখানে মুখ দিয়ে পানি খাই, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর বন্ধু, দোজাহানের সর্দার, ওইখানে যদি আপনি মুখ দিয়ে পানি খান আমার বড্ড লজ্জা লাগে। আমি যেখানে গোশে মুখ দিয়ে গোশ খালাম, ওই গোশ রাখলে আপনি তুলে নিয়ে খান, এতে আমার বড্ড লজ্জা লাগে। আমি কত ক্ষুদ্র, আমি কত নগণ্য, আমি কত নিচু, আর আপনি কত মহান। হুজুর মা আয়েশার কপালে চুমু দিয়ে আদর করে সোহাগ করে বললেন, আয়েশা আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তোমার ভালোবাসা এটা আল্লাহর রহমত আমার তোমার মধ্যে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ বন্ধু বানিয়ে দিয়েছি। ধরে বলিস যেখানে তুমি মুখ দিয়ে পানি খাও গ্লাসে, ওই জায়গা মুখ দিয়ে পানি খেতে আমার বড় মজা লাগে। তুমি যে গোশে মুখ দিয়ে গোশ খেয়েছো ওই গোশে মুখ আমার লাগাতে আমার বড় ভালো লাগে যেখানে আয়েশা মুখ দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। একবার কিছু সাহাবীরা মেহমান হয়ে নবীর বাড়িতে গেছে। আল্লাহর নবী রান্না করেছে মা আয়েশা কিছু শাক ভাজি করেছে আর কিছু গোশের ব্যবস্থা করেছে। আল্লাহর নবী খাবার দেওয়ার সময় শাকটা গালে দিয়ে চাকলেন, তারপরে গোশটা গালে দিয়ে চাকলেন, তারপর হুজুর সব শাক নিজে খালেন, সাহাবীদের শুধু গোশ দিলেন। সাহাবারা মনে মনে করলো আল্লাহর নবীতে এইরকম হাবাইতে বনা কাজ জীবনেও করে না, আজ এরকম কি করলো কি করে যে শাক একাই খাইলো, মনে হয় বড় ফাইন হয়েছে, আমারে মোটে দিল না। তো সাহাবারা খাওয়ার পরে বললেন, হে আল্লাহর নবী আজকে আমাদের কাছে খুবই রহস্য লাগছে, এর তাৎপর্য কি, এর রহস্যের মূল কারণ কি? আপনি শাক আমারে দিলেন না, একা খালেন। হুজুর বললেন, তা তোমার শুনবে কথা? বলে আমরা শুনতে মন চাচ্ছে। তোমার তো আমার সাহাবী, আমার সব থেকে আপনজন, তোমাদের কাছে আমার গোপন করার কোনো কায়দা নাই। আসলে আমি ওই শাক ভাজি গালি দিয়ে দেখলাম ওতে খুব লবণ বেশি হয়েছে, তো ওইটা যদি আমি তোমাদের পাতে দিই তাহলে আমার আয়েশার বদনাম হয় যে আয়েশা লবণ বেশি দিয়েছে। তা আমার আয়েশার বদনাম হোক তা তো আমি চাইনি। আমি তার স্বামী, সে আমার জীবন সঙ্গিনী, সে আমার জীবন সাথী, সে আমার প্রেমিকা। আমি কি চাবো আমার আয়েশার বদনাম হোক? তাই তোমাদের গোশ দিলাম, শাকটা আমি সব খেয়ে আমি এই কষ্ট হজম করলাম আমার প্রেম দিয়ে। এর থেকে বড় শিক্ষা আছে না? এখন আমরা লিখনে আমরা আর কি কথা মেকার গরু শিখে এত আমাদের শিক্ষা কারণটা কি বাইরে শুয়া পারলাম ধরে কে নাউজুবিল্লাহ, আরো ধরে কে নাউজুবিল্লাহ। এর থেকে আমাদের শিক্ষা, হুজুর বলেছে তোমার স্ত্রীর প্রতি তোমার যদি রাগ হয়, মনটা খারাপ হয়, তাহলে তুমি একটু ঠান্ডা মাথায় তোমার স্ত্রীকে নিয়ে তুমি কল্পনা করো। সুবহানাল্লাহ, কল্পনা করো। অবশ্যই তোমার মনের মধ্যে তোমার স্ত্রীর কোন গুণ, কোন ভালো, কোন সান্ত্বনা তুমি খুঁজে পাবা।
আর এটা দিয়ে তুমি তোমার মনটাকে ভালো করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। কি এসব কি আমাদের জীবন আছে? আল্লাহ তাই কোরআনে বলেছেন, বলি সবাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তোমরা যদি, ইন কুনতুম তোমরা যদি তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার ভালোবাসতে চাই? ওই যে আমার আগে অন্ধ হুজুর ওয়াজ করে গেল না, ওয়াজ গেল না যে ইন্না সলাতি, কুল হে নবী আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়া আর আমার জীবন, অমামাতি আর আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সব কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সবই যদি আল্লাহর জন্য হয়, আমাকে এমন ভাবে কাজ করতে হবে যেন সবটা আল্লাহর জন্য হয়। সে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য, আল্লাহর সান্নিধ্য যদি পেতে চাই কি করতে হবে? কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সাথে প্রেম করতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, তাহলে কি করো? ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো। কাকে? রাসূলকে অনুসরণ করো। ফাত্তাবিউনি আমাকে করো। ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুফাসসিররা লিখেছে যে যেমন বান্দা, ইমানদার, মুমিন, মুসলমান আল্লাহর সাথে প্রেম করার জন্য উদগ্রীব, আমরা সবাই আল্লাহর সাথে প্রেমের জন্য কি উদগ্রীব, পাগল পারা, যে কিভাবে আমি আল্লাহকে খুশি করব। জীবনের মূল টার্গেট, জীবনের মূল লক্ষ্য, জীবনের মূল উদ্দেশ্য, আমি কি করে আল্লাহর খুশি করব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহর খুশি করতে হলে অনুসরণ করতে হবে কার? জোরে বলি কার? অনুসরণ করতে হবে কেউ কাছে আল্লাহ। আমরা হলো ওয়াজ বুঝিনি, আল্লাহর কি অনুসরণ করা যায়? হ্যাঁ, অনুসরণ কারে বলে? অর্থাৎ আল্লাহ যেমন খায় সেরকম খাওয়া হলো খাওয়াই অনুসরণ। আল্লাহ কি খান? আল্লাহ যেমন ঘুমান সেই রকম ঘুম পাড়তে পারলি হয়তো আল্লাহর অনুসরণ। আল্লাহ ঘুম আছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মানে বাদশা হারুন আর রশিদ জঙ্গলে গেছে শিকার করতে, দেখে ছোট্ট একটা বালক, খুবই সুশ্রী, খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, খুবই মনোমুগ্ধকর একটা বালক বসে আছে, মাটি নিয়ে খেলা করছে আনমনে। তখন বাদশা বলল হারুন আর রশিদ যে হে বালক, তুমি কি আমার সঙ্গে যাবে? তুমি যা চাইবা আমি তাই দেব। বালকটা বলল যে আমি যা চাইবো তুমি কি দিতে পারবে? বললে হ্যাঁ, কেন আমি তো বাচ্চা, আমি না পারলে পারবে কে? আমি তুমি যা চাইবা তাই দেব। বালকটা বলল আমি যে মালিকের কাছে আছি, আমার মালিক আমার যা দেয় তুমি কি তা দিতে পারবা? বললে হ্যাঁ পারবো। তোমার মালিক তোমার কি দেয়? ওই বালক বলল আমার মালিক আমাকে ঘুম পাড়ায়, নিজে ঘুম পারে না। আমার মালিক আমাকে খাওয়ায়, নিজে খায় না। আমার মালিক আমার বাতাস দেয়, নিজে বাতাস নেয় না। আমার মালিক আমাকে প্রতিপালন করে, তার কেউ প্রতিপালন করে না। তুমি কি তেমন পারবা?
বাচ্চা কাছে তুই পাগল নাকি? এই ভালো, এত সুন্দর চেহারা, এমন সুশ্রী, এত সুন্দর তুমি, আরে কি করছো? একেও পারে? বলে পারে না? তাহলে আপনি শুনুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু, তিনি আল্লাহ, লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লা হুয়া, তিনি ছাড়া, আল হাইয়ুল, তিনি চিরজীবী, আল কাইয়্যুম, তিনি চিরপ্রতিষ্ঠিত। তিনি জন্ম নেয়নি, মৃত্যু হবে না। তিনি সৃষ্টি নয়, তার ধ্বংস নেই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার ক্ষমতা কেউ দেয়নি, ক্ষমতা দেওয়ার কোনো ভয় নাই। তার ক্ষমতা ছিল, তার ক্ষমতা আছে, তার ক্ষমতা থাকবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম আর তন্দ্রা আচ্ছন্ন করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিন তারই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, এমন কে আছে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি বেঁধে রেখে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, অতীত আর ভবিষ্যৎ সবই তার কাছে বর্তমান। ওয়ালা ইহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তার জ্ঞান কেউ অর্জন করতে পারে না, আয়ত্ত করতে পারে না। তিনি শুধু যে জ্ঞান দেন তার দ্বারা। ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সবই তার রাজত্ব, সবই তার কুরসি, সবই তার ক্ষমতা। জোরে বলি আলহামদুলিল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আকাশ এবং জমিন গোটা সৃষ্টি আয়ত্ত করতে, নিয়ন্ত্রণ করতে, সংরক্ষণ করতে তার ক্লান্তি স্পর্শ করে না। তিনি মহাজ্ঞানী, তিনি মহা ক্ষমতাধর, মহাবিজ্ঞ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা কোন তো কোন সূরা, কোন আয়াত কলাম বলতে পারেন? বাকারা 255 আয়াতুল কুরসি। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। তখন বাচ্চা বলেন, বাচ্চা ওনার রশিদ বলেন, হে বালক, তুমি যেমন সেমন বালক নয়, আমি তোমার ছাত্র, তুমি আমার উস্তাদ। আয়াতুল কুরসি থেকে তুমি আমার যে শিক্ষা দিলে, এই শিক্ষা আমার জানাই ছিল না। তুমি আসল জ্ঞানের কথা বলেছো, এটা আসল জ্ঞান, আল্লাহর গুণ, সার্বভৌমত্বের অধিপতি আল্লাহ, 10টা গুণ আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তা অবতীর্ণ করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তখন বাদশা তওবা করলেন, না বললেন, তোমার নাম কি বলো? বলে আমার নাম হলো গাজ্জালি। পরবর্তী তিনি হলেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের মূল টার্গেট আল্লাহর সাথে প্রেম করা, কোন ঠিক কিনা? আচ্ছা কোন তো মারিফত মানে কি? আমাদের বলছেন যে হুজুর আপনি তো শরীয়ত কিছু জানেন, কিন্তু মারিফত কি জানেন? ঘায় আছে মারিফত। কিন্তু ওরে বাবা, বলে কোন তো শরীয়ত মানে কি? কোন কথা তা তো বুঝিনি। এটা ভালো করে বলেন, শরীয়ত মানে বিধান, শরীয়ত মানে আইন, শরীয়ত মানে কানুন। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ আল্লাহ বিশ্ব মানবতার জন্য যে আইন দিয়েছেন, কানুন দিয়েছেন, বিধান দিয়েছেন, এর নাম শরীয়ত। জয় বলি সুবহানাল্লাহ। কোন হাকিকত মানে কি? হাকিকত মানে বাস্তবতা, তাৎপর্য মানে কোরআন সুন্নাহ আল্লাহর যে বিধান আছে, বাস্তবে তা পালন করার নাম হলো হাকিকত। মনে থাকবে?
এই কিছু গন্ডমূর্খ গাঁজা খাওয়ালো, ওরা যখন কয় তার কয় হুজুর জানে মেলা, জানে তোমার কাছে, তুমি জানো না। ওই জানতে তো ওরা কি জানে তা বুঝতে হাকিকত, আমরা হাকিকতের হুজুর মানে কি তা করতে পারে না। হাকিকত যেমন নামাজ, আমরা কি মুসলা শরীয়ত, যখন বাস্তবে নামাজ পড়বেন, বাস্তবে নামাজ আদায় করবেন, তখন এটার নাম কি হলো? হাকিকত। আলহামদুলিল্লাহ। কোন তরিকত মানে কি? আমার ঘরে কদিন আগে এক হুজুর, মানে বাল্য জীবনে একসাথে পড়েছি, এখন বিরাট হুজুর, ওর ছেলে আরো বড় হুজুর, কাছে যে দোস্ত তোমার সাথে কথা কওয়া যায় না, তোমরা শরীয়তের মৌলবী আর আমরা তরিকতে চলি, তরিকতের দোকান। হ্যাঁ, তরিকত মানে কি? এই যে মস্তানি মারি দরবেশি মারি করছো, অর্থ বোঝো। তরিকত মানে কি? তরিকত মানে পথ, পন্থা, নিয়ম, আদর্শ। অর্থাৎ যেমন নামাজ কায়েম করো শরীয়ত, বাস্তবে নামাজ প্রতিষ্ঠা করার নাম হাকিকত। এখন নামাজ প্রতিষ্ঠা করবেন কার নিয়মে, কার পদ্ধতিতে, কার পন্থায়, কার আদর্শে? সে হচ্ছে মুহাম্মাদুর। এই রাসূলের পথ ও পন্থার নাম হলো তরিকত। বলি সুবহানাল্লাহ। এই বড় পীর সাহেবের ওই মানে অর্থাৎ মহিউদ্দিন চিশতির বা ওই মুজাদ্দিদ আল-ফেসানির তরিকার নাম তরিকা না। এরাও মেনেছেন কার তরিকা? তারাও মেনেছে রাসূলের তরিকা। মূল তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মারিফত মানে কি? সব কি বিরাট আছে না? কষ্ট পাচ্ছেন যে হুজুর আজকে কি বার শুরু করি, এরকম মনে করছেন নাকি? মানে এই যা দেখছি এ সব আমার একেবারে আপন। আমি জানি যে ওয়াজ যদি আমি না করি আমল তাহলে করি, কেউ যাবেই না। যাবেন নাকি? কাম যাবেন? এই মহব্বত আছে আর বিশ্বাস আমার আছে, এই জন্য আমি সেই রকম ভাবে একটু ভাঙিয়ে চুলেই করছি। কষ্ট পাচ্ছেন নাকি? খুব ভালো করে বোঝেন। এই মারিফত, মারিফত মা কয় শরিয়ত, পিটপুটি এই উপরে ভাষা তেলাপিয়া মাস্টার, পুঁটি মাস্টার, এগুলো শরিয়ত। রুই, গজা, মাদুর, এগুলো মারিফত। ডাবের খোসা মুসা হলো শরিয়ত, ডাবের পানি হলো আসল মারিফত। কথা বোঝা গেল? ওই একবার ওই কুমারখালী গেছিলাম ওয়াজ করতে, আমি প্রধান বক্তা, পাশে আইছে মাছ ভান্ডারের হুজুর, দ্বিতীয় বক্তা পীর সাহেব, বউ তার মুরিদ। যে বাড়ি গেছে ওই বাড়ির বাপ আবার তার মুরিদ, আর ছেলে হলো আমার মুরিদ। কথা বুঝা গেছে? এখন ও বলছে যে হুজুর নামাজ তো পড়ো আল্লাহর ভয়ে, আল্লাহ কি দেখছো? আমরা মারিফতে আমরা আল্লাহকে দেখি। জাহান্নামের ভয়ে নামাজ পড়ো, জাহান্নাম দেখছো? আমরা জাহান্নাম দেখি। জান্নাতের খুব লোভ লাগেছে, জান্নাতে যাবা, জান্নাত দেখছো? আমরা জান্নাত দেখি। ওই যে জান্নাত, ওই যে আল্লাহ, বাস্তবে দেখা যাচ্ছে। আমার কষ্টে কাছে হুজুর আজকে বেকায়দা ধরা হয়ে গেছে। এই হুজুরের সাথে আজকে আর মানে না হারিয়ে আপনি যাচ্ছেন না। না, আমি ধরাও করিনি, হারার কোনো পয়েন্টও নেই। দেখি আর কথা কই, শেষ করে কাছে বসলো জব্দ করে। মনে করেন খুব পারে খা, খুব তিহাই নেছে। মনে করলাম যে আর তিহাই না এত নেছে, কিছু না বললে তো হয় না। এখন ঠিক কিনা? আমি এই ব্যাখ্যা দিলাম, দিয়ে বললাম যে আমরা মৌলবী, আমরা আল্লাহর ভয়ে আল্লাহর মানি, আল্লাহ দেখিনি। কেউ দেখেছি আল্লাহ? কেউ দেখেছি আমরা? নবী কয়েছে বিশ্বাস করছি, কারণ ঠিক কিনা? জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, রাসূল বলেছেন তাই বিশ্বাস করেছি। এটা হলো ঈমান। না দেখা জিনিস নবীর কথাই বিশ্বাস করার নামই হলো ঈমান, বিশ্বাস। বলি সুবহানাল্লাহ। আর
উনি সব দেখেন, বললাম উনি সব দেখেন, আল্লাহ দেখে, নবীরা দেখতে পারেনি। মুসা বলেছে, হে আল্লাহ আমি তোমার দেখবই। আল্লাহ বলে লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পারবে না। পারেনি দেখতে, ঠিক না? আমার রাসূল বলেছেন, দুই ধনুকের মাথা যেমন নিকটবর্তী হয়, আমি আর আমার আল্লাহ এমন নিকটবর্তী হয়েছি আর সে মহল্লায়, আমি দেখিনি। জোরে বলি সুবহানাল্লাহ। আর উনি আল্লাহকে দেখে, খালি দেখা কথা না। এই হুজুর তো ছাড়াই যায় না, এই হুজুর আজকে আমি মুরিদ হবই, আজকে হুজুরে ছাড়বো না, মুরিদ হব, যা আল্লাহ দেখে। তবে কথা হলো এই যে সোনা যে নিয়ে যায়, ওই সোনার যে কর্মকর, সে সোনা আগে বুঝে নেয় কি দিয়ে? কোষ্ঠী পাথর দিয়ে। সামান্য কৃষকের স্ত্রীও একটা হাড়ি কিনতে গেলেও টোকা দিয়ে কেনে, ফাটা আছে কিনা, কোন ঠিক কিনা? এত বড় হুজুর আল্লাহ দেখে, জান্নাত দেখে, জাহান্নাম দেখে। এই হুজুর তো সারা যাবে না, তুমি টুকা মেরে দেখবো সঠিক না বেঠিক, আসলেই সত্যি না মিছে। বলি অতদূর না, আমার একটা কথা, উনি শুধু চোখ বুঝে গুনিয়ে বলবে, ওনার গুপ্ত অঙ্গে পশম করে না। আমরা আল্লাহ করে গুনিয়ে সেই কটা পালেই মরি না। হুজুর জলদি কর, জলদি খুলবে এখন। ওরে মাছ চাওয়া, বললাম যে ওরে কুসু, যত বেকাই হোক তুই বেলসার মাঝে বলি সোজা হবান নাকি? উপায় আছে না? হয় যত বড় ভণ্ডামি করো, কোরআন সুন্নাহ এর আলোকে তুমি পড়লে তোমার সোজা হওয়াই লাগবে, কোন ঠিক কিনা? ঠিক কিনা? আরে মারেফত মানে কি? আরাফাত থেকে মারেফাত, কিসের থেকে? আরাফাত মানে কি? সাক্ষাৎ মানে পরিচিত হওয়া। আরাফাত মানে জানা, বুঝা, চিনা। অর্থাৎ আল্লাহর যে পরিচয় কোরআন হাদিসে আছে, এই পরিচয় ভালো করে কোরআন সুন্নাহর মাধ্যমে জেনে নেওয়ার নাম ইলমে মারিফত। এর নাম কি? ইলমে মারিফত। যেই জ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যায়, সেই জ্ঞানের নাম ইলমে মারিফত। আর আল্লাহর চেনা আর জানা, বুঝা, এটার নাম হলো মারিফত। আরাফাত থেকে মারিফত। আর আরিফ থেকে মারিফত। আরিফ মানে প্রেম, আরিফ বিল্লাহ, আল্লাহর প্রেমিক। আরিফ, আরিফ মানে আরিফ থেকে মারিফত। আরিফ মানে প্রেম, ভালোবাসা, মহব্বত। স্বামী স্ত্রী, স্বামী যা কয় স্ত্রী তাই শোনে, স্ত্রী যা কয় স্বামী তাই শোনে। এটা কি হয়? প্রেম। বলি সুবহানাল্লাহ। আব্বা যা কয় সন্তান তাই শোনে, তাই করে। এটা কি হয়? ভালোবাসা, মহব্বত হয়। উস্তাদ যা কয় ছাত্র তাই করে, এর মানে কি হয়? প্রেম। আল্লাহ বললো নামাজ কায়েম করো, নামাজ কায়েম করে। আল্লাহ বললো যাকাত দাও, ও যাকাত দেয়। আল্লাহ বলে মিথ্যা বলো না, ও মিথ্যা বলে না। আল্লাহ বলে সত্য বলো, ও সত্য বলে। আল্লাহ বলে আব্বা আমার খেদমত করো, ও আব্বা আমার খেদমত করে। আল্লাহ বলে তুমি পর্দা করো বাড়িতে, ও পর্দা করে। আল্লাহ বলে হালাল খাও, হারাম খেও না, ও হালাল খায়, সুদ ঘুষ খায় না। আল্লাহ যা বলে বান্দা তাই করে। ইলমে মারিফত মানে আল্লাহকে জানা বুঝার জ্ঞান, ইলমে মারিফত। আর বাস্তবে আল্লাহর হুকুম মেনে, আল্লাহর আইন মেনে, আল্লাহর বিধান মেনে বান্দা আল্লাহর প্রতি যে প্রেম অর্জন করে, আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর ভালোবাসা অর্জন করে, এইটার নাম হলো আরিফ থেকে মারিফত। জয় বলি সুবহানাল্লাহ, আরো জয় বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে কি বুঝতে পারলেন কিছু? গলিতে কর হুজুর আপনার মারিফত বোঝেন না। আরে মারিফত বোঝে,
আসলে কিছু বলতে, আসলে কিছু বলতে। আমার কাছে 2 বছর ঘুরতেছে এক নারার ফকির, প্রতিদিন বিকালে আসে, আমি চাচা করে ডাকি। 2 বছর পর কাছে বাগানে কিছু কথা কব, তুমি শুনবা। কম কছে আমি মানুষ মারেফত নেওয়ার জন্য আমার পাশ ঘোরে, তুমি শরীয়তে পরিপূর্ণ, মারেফত নেই, তা আমি তোমার খুব ভালোবাসি বলে মারেফত দেওয়ার জন্য এই প্রতিদিন আসি, 2 বছর ঘুরতেছি, একটু মারেফতে নিবা। আরে চাচা আপনি কোন কি মারেফতের জন্য আমি তো পাগো, তোমার দেখি নজরই দেখি। হ্যাঁ বাজান, খুশি হলাম, আমি তো মারেফত দেব, আমি খুব খুশি। তোমার প্রশ্ন কিছু আছে, উত্তর দিলে খুশি হতাম। লালন লালনের দর্শন মানে তো কসে কন, আমি বললাম তাহলে পারে আপনি একটু বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা ঠিক আছে, আমার ওয়াজের কাম তো খারাপ, কাম ঠিক কিনা? যা পড়তে চালাম প্রতি কাজে যাতে পারে। যাক শেষ করে দিই, আবার আগামী শনিবার আপনি গ্রামে আসতেছি, ওখানে আমার ওয়াজ করা যাবে। যাক তাই বললাম যে যে আপনার কাছে প্রশ্ন করি, সাইজির বারাম খানা কোন জায়গা? আর দেখলে মন চমকে ওঠে, সেজন্য ভুজঙ্গনা। এই ভুজঙ্গনা মানে কি? আর কি? আর 3 নম্বর কপনি ধ্বজা, মজা ওড়ানো ফকির, এরই মানে কি? আর তোরা কে যাবি? আই নবীর নৌকাতে আই, রূপকাশের এই নৌকাখানা নাই রে ডুবার ভয়। এই সব কথা নবীর নৌকায় কোন জায়গা এটা বোঝাবেন কি? বাজান রে আমি ভুল করে ফেলছি, ঠিক বুঝবো, আমি জানতাম তুমি এত মারেফত জানো, আমি না আসি এখন বুঝে ফেলেছি যে মারেফত জানো, আমি গেলাম বাবা, আর আসবো না। আরো জানো বলে আলহামদুলিল্লাহ। কাজে কথা বাড়াবো না, আমি মূলত আমার আলোচনার মূল কথা ছিল, উদ্দেশ্য ছিল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি এখানে তেলাওয়াত করেছিলাম যে আমরা আল্লাহকে বলি ইয়াকা নাবুদু, আমরা শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। কিসের সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদের সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তোমার নিয়ামত প্রাপ্ত, তোমার করুণা প্রাপ্ত, তোমার মহব্বতের, তোমার ভালোবাসার, তোমার সান্নিধ্য প্রাপ্ত যে সব বান্দারা, তাদের সেই পথ, তাদের সেই মত, তাদের সেই আদর্শের পথ তুমি আমাদেরকে চলার তৌফিক দান করো। সবাই বলে আমিন। এই দোয়া আমরা প্রতিদিন আমাদের করি। সেই পথ হলো নবীর পথ, সাহাবীদের পথ, কোন ঠিক কিনা? এই জন্য আমার আহ্বান থাকবে, আসুন আমি যে কথা শুরু করেছিলাম, আমরা নবীকে শুধু ভালোবাসবো না, নবীকে শুধু ভালোবাসবো না। যেমন আবু তালিব রাসূলকে ভালোবেসেছেন, অনুসরণ করেনি, ভালোবেসেও জাহান্নামে যাবে, কোন ঠিক কিনা? খাদিজা রাসূলকে ভালোবেসেছেন, রাসূলের অনুসরণ করেছেন। আমরা নবীর ভালোবাসবো জীবনের থেকে বেশি, অনুকরণ করব একবার সর্বাত্মক ভাবে সাহাবায়ে কেরামদের মতো, তাহলেই আমাদের জীবনটা সফল হবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহ জানা বুঝা, নবীকে একবার জীবন্ত করে মেনে চলার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।